আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের জন্য। এটা হচ্ছে 2 টনের একটা তোশিবা ইউনিট। তো এই ইউনিটটা আমরা আসলে আমাদের রেগুলার চেক আপের একটা অংশ বিশেষ। তো তোশিবা ইউনিটটা আমরা যখনই ছাদের উপরে চেক করতে, আমাদের এখানে প্রায় 114টার মতো ইউনিট আছে। তো আমরা আসলে এগুলো একটা রেগুলার চেক আপ যখন আমরা করি, তখন দেখা যায় সমস্ত এসিগুলো চেক করি স্টেপ বাই স্টেপ, 1 by 1, যে আমাদের কোনো ফ্যান মোটর সমস্যা আছে কি না বা ব্লেডে প্রবলেম আছে কি না। তো আমরা এগুলো সব কিছু চেক করি। তো সব চেক করার পর আমাদের অনেকগুলো এসি চেক করছি, আমরা বেশ কিছু মোটর চেঞ্জ করছি। তো একটা অংশ আর কি আপনাদের সামনে উপস্থাপন করা। তো এখানে মোটরগুলো চেঞ্জ করা আমরা দেখলাম যে আমাদের এটা একটু শেক হচ্ছে এবং সাউন্ড আছে। তো মোটরটা আমরা যখনই খুলি, শেক হচ্ছে প্রচুর। কারণ এখন হচ্ছে যদি আপনি মোটরটা চেঞ্জ না করেন হবে কি, মোটরটা চেঞ্জ না করার কারণে একসময় আপনার বেয়ারিংয়ের হাউসটা চলে যাবে। বেয়ারিংয়ের হাউসটা চলে গেলে হবে তখন এটা অনেক বেশি শেক হবে। আর অনেক বেশি যখন শেক হবে তখন সেক্ষেত্রে আপনার আউটডোর ইউনিটের জয়েন্টগুলোর মধ্যে লিকেজ সৃষ্টি হবে। কারণ যখন অনেক শেক হবে, এদিকে কম্প্রেসারের একটা গ্যাসের একটা প্রেশার থাকে, এবং যখন যদি ওরকম শেক হয়, সেক্ষেত্রে আপনার আউটডোর লিক হয়ে যাবে, এবং আউটডোর লিক হলে আপনার কম্প্রেসারটা যাওয়ার সম্ভাবনা থাকবে। কারণ কম্প্রেসার যখন যখন গ্যাসটা বের হয়ে যাবে, গ্যাসের সাথে সাথে অয়েলও বের হবে। তো গ্যাসের সাথে অয়েল যখন বের হবে, তখন আপনার কম্প্রেসারটা স্টাক আপ হবে, এবং এই স্টাক আপ হইলে আপনার বিশাল একটা অঙ্কের লস হয়ে যাবে তখন। তো আমি বলবো আমাদের সমস্ত টেকনিশিয়ান ভাইদের, আপনারা অবশ্যই আপনাদের কাজগুলোকে খুব মনোযোগ সহকারে করবেন, এবং যখনই দেখবেন যে এমন কোনো প্রবলেম আছে, ফ্যানের মোটরের সমস্যা হচ্ছে বা একটা বেয়ারিং চলে গেছে, এটা ইমিডিয়েট চেঞ্জ করার চেষ্টা করবেন। আদারওয়াইজ আপনাকে কিছু বিশাল ক্ষতির সম্মুখীন হতে হবে। কারণ দেখা যায় ইনডোর লিক হবে অথবা আউটডোর লিক হবে। আউটডোর যখন লিক হয়ে যাবে, তো সেটাকে আবার ঝালাই করো, আবার গ্যাস দাও, আবার শুধু গ্যাস না, আসলে অনেক কাজ বেড়ে যায়। তো আমরা বলবো যখন আমাদের একটা ছোট কাজ আসে, আমরা ওই কাজটাকে খুব সুন্দরভাবে করব যাতে আমাদের প্রবলেম না হয়। আরেকটা হচ্ছে, তো আমরা এইটার মোটরটা চেঞ্জ করে দিছি। মোটরটা চেঞ্জ করে দেওয়ার পর আমরা এটাকে চালাইলাম যে আমাদের স্মুথলি চলে কি না। তো আমরা দেখলাম যে স্মুথলি চলতেছে। যাই হোক, পরবর্তী আমরা কাবার লাগাই এই ইউনিটটাকে চালাইলাম। তো আপনাদের সামনে আমি সবসময় নতুন নতুন ভিডিও নিয়ে আসি। আসলে অলওয়েজ একরকম ভিডিও নিয়ে আসা সম্ভব না, স্টেপ বাই স্টেপ। কারণ আমার কাজগুলো আমি যখন যে কাজ করি সেইটাই আপনাদের সামনে উত্থাপন করি। যাই হোক, আপনারা নতুন কি জানতে চান আমাকে দয়া করে জানাবেন, আমার পাশে থাকবেন। আপনাদের জন্যই ভিডিওগুলো হোক, আর আপনারা যদি উপকৃত হন সেটাও জানাবেন। যদি অন্য কোনো কিছু লাগে সেটাও আমাকে বলবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।